মিশরে নতুন এক পরিকল্পনার অংশ হিসেবে, যেখানে গাজার শাসন বদলে দিতে চায় আরব দেশগুলো। গোপনীয়তা ঘেরা এই উদ্যোগের আওতায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ PA এর 300 জন নিরাপত্তা কর্মকর্তা 2 মাসের প্রশিক্ষণ নিতে চলেছেন কায়রোতে। মিশরের এই উদ্যোগ আরব লীগের সমর্থন পেয়েছে গত মার্চে, আর এখন তা বাস্তব রূপ নিতে শুরু করেছে। 20 এপ্রিল আল্ট্রা ফিলিস্তিন এর এক প্রতিবেদনে জানানো হয়, এই সপ্তাহেই প্রায় 300 জন PA কর্মকর্তা মিশরে রওনা হবেন এবং সেখানে 2 মাসের একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেবেন। প্রতিবেদনে একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানানো হয়, এই বিষয়ে ফিলিস্তিনি নিরাপত্তা মহলে কড়া নির্দেশনা জারি করা হয়েছে। ফিলিস্তিনের জন্য নির্বাচিতদের নামের তালিকা প্রস্তুত হয়েছে এবং জানিয়ে দেওয়া হয়েছে কোনো কারণেই এই দায়িত্ব প্রত্যাখ্যান করা যাবে না, করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। তবে এই 300 জন কর্মকর্তার উপর কি ধরনের দায়িত্ব পড়বে সে বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হয়নি সূত্রটি। তারা রাফা ক্রসিং এর নিয়ন্ত্রণে থাকবে কিনা এই প্রশ্ন উঠলে তিনি বলেন, এই বিষয়ে আলোচনা চলছে। গাজার সীমান্তগুলোতে PA এর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সম্ভাবনা রয়েছে, তবে এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত যার বাস্তবায়ন করছে নিরাপত্তা বাহিনী। উল্লেখ্য, গত মার্চে আরব লীগে মিশরের একটি পরিকল্পনা অনুমোদিত হয়, যা গাজার পুনর্গঠন ও যুদ্ধ পরবর্তী প্রশাসনিক ব্যবস্থার রূপরেখা দেয়। যুক্তরাষ্ট্রের আগের প্রস্তাব গাজা দখল করে জনগণকে বিতাড়িত করার পরিকল্পনার বিরোধিতায় মিশরীয় এই প্রস্তাব গৃহীত হয়। মিশরের পরিকল্পনায় ধাপে ধাপে গাজার পুনর্গঠনের প্রস্তাব রয়েছে, যার জন্য প্রয়োজন হবে $10,000 কোটি বেশি অর্থ। এই প্রক্রিয়া ভবিষ্যতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথ তৈরি করবে বলে মনে করা হচ্ছে। এই পরিকল্পনার আওতায় গাজায় হামাসের শাসন শেষ করে সেখানে PA এর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রস্তাব রয়েছে। যদিও হামাস এর আগে মিশরের একটি পুরনো প্রস্তাবের প্রতি সম্মতি জানায়, যেখানে বলা হয় যুদ্ধ পরবর্তী গাজা পরিচালনার জন্য প্যালেস্টিনিয়ান ফ্র্যাকশনগুলোর নেতৃত্বে একটি কমিউনিটি সাপোর্ট কমিটি গঠন করা হবে। হামাস জানিয়েছে তারা এই কমিটির কাছে শাসন দায়িত্ব হস্তান্তরে রাজি। তবে মিশরের পরিকল্পনায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর অস্ত্র সমর্পণ, যা হামাস স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে ইসরায়েল এখন গাজা যুদ্ধবিরতির শর্ত হিসেবে অস্ত্র সমর্পণ বাধ্যতামূলক করেছে, সেই লক্ষ্যে যুদ্ধ আরও জোরদার করেছে। তবে প্রশ্ন উঠছে, এই মিশরীয় পরিকল্পনা বাস্তবায়িত হবে কিভাবে? কারণ ইসরায়েল একাধিকবার জানিয়েছে তারা গাজায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের শাসন মেনে নেবে না। এদিকে ইসরায়েল 18 মার্চ থেকে নতুন করে স্থল অভিযানে নামার পর থেকে গাজায় অন্তত 50% ভূখণ্ড নিয়ন্ত্রণে নিয়েছে। এ পর্যন্ত ইসরায়েলের এই নতুন দফার হামলায় 1630 জন ফিলিস্তিনি নিহত এবং 4300 জনেরও বেশি আহত হয়েছেন।